এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, সহজ ভাষায় সংক্ষেপে বলে থাকি আমরা বার কাউন্সিল অর্ডার। এই বিষয়টি থেকেই প্রার্থিতা, প্রত্যাহার এবং ভোটারদের তালিকা এটি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল আলোচনায় এগোনো যাক। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস বিধি 7 বা ইংরেজিতে রুল 7, এখানে বলা আছে প্রার্থিতা প্রত্যাহার এই বিষয়টি নিয়ে। তো প্রার্থিতা প্রত্যাহার বিষয়টি হলো মূলত যখন একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে চায়, এক্ষেত্রে যেটি হবে সেটি হলো বার কাউন্সিল চেয়ারম্যান কর্তৃক প্রার্থীর প্রস্তাবটি যাচাই বাছাইয়ের 3 দিন অতিবাহিত হবার পূর্বে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। আর এই যে প্রার্থিতা প্রত্যাহার করা হবে এটি অবশ্যই বার কাউন্সিল চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তাদের সম্মুখে হতে হবে। তবে যদি বার কাউন্সিল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে বার কাউন্সিল সচিবের সম্মুখে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। তো এবারে জেনে নেওয়া যাক ভোটারদের তালিকা। বিধি 11 বা ইংরেজিতে রুল 11, এখানে বলা আছে ভোটারদের তালিকা এই বিষয়টি সম্পর্কে। ভোটারদের তালিকা হলো মূলত যে এই যে বার কাউন্সিলের নির্বাচনটি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হবে, তো এই ভোট প্রদানের 30 দিন পূর্বে ভোটারদের তালিকা প্রকাশ করা হবে এবং ভোট প্রদানের পূর্ব পর্যন্ত ভোটারদের তালিকায় ভোটার যুক্ত করা যাবে। এটি হলো মূলত বার কাউন্সিল, এই যাকে আমরা বলে থাকি সহজে বার কাউন্সিল অর্ডার, আর পূর্ণাঙ্গ নাম হচ্ছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস বিধি 7 এবং বিধি 11 পূর্ণাঙ্গ আলোচনা। তো কেমন লাগলো আজকের এই আলোচনাটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে পাশেই থাকবেন। আর দেখতে থাকুন আমার নতুন নতুন আপডেট সব ভিডিওগুলো। আর অবশ্যই বিগত দিনের আমার আপলোড করা ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।